بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আকাশসমূহ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মালিক, এবং আখিরাতে প্রশংসা তাঁরই জন্যে। তিনি বিজ্ঞ ও সর্বজ্ঞ। যা কিছু জমিনে প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়, যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু তাতে উত্থিত হয়, প্রত্যেকটি জিনিস তিনি জানেন। তিনি দয়াবান ও ক্ষমাশীল। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب মুবিন। অস্বীকারীরা বলে, কি ব্যাপার, কিয়ামত আমাদের উপর আসছে না কেন? বলো, আমার অদৃশ্য জ্ঞানী পরওয়ারদিগারের কসম, তা তোমাদের উপর অবশ্যই আসবে। তাঁর কাছ থেকে অনুপরিমাণ কোনো জিনিস আকাশসমূহেও লুকিয়ে নেই এবং পৃথিবীতেও নেই। অনুর চেয়ে বড়ই হোক কিংবা তার চেয়ে ছোটই হোক, সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد আর এ কিয়ামত এই জন্যে আসবে যে, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে, তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও সম্মানজনক রিজিক। আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্যে প্রচেষ্টা চালিয়েছে, তাদের জন্য রয়েছে ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি। হে নবী, জ্ঞানবানরা ভালো করেই জানে, যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে তা পুরোপুরি সত্য, এবং তা পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ দেখায়। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد অস্বীকারীরা লোকদেরকে বলল, আমরা বলবো তোমাদেরকে এমন লোকের কথা যে এই মর্মে খবর দেয় যে, যখন তোমাদের শরীরের প্রতিটি অণু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন তোমাদের নতুনভাবে সৃষ্টি করে দেয়া হবে। না জানি এ ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা তৈরি করে, নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে। না, বরং যারা আখিরাত মানে না, তারা শাস্তি লাভ করবে, এবং তারাই রয়েছে ঘোরতর ভ্রষ্টতার মধ্যে। أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب তারা কি কখনোই আকাশ ও পৃথিবী দেখেনি, যা তাদেরকে সামনে ও পেছন থেকে ঘিরে রেখেছে? আমি চাইলে তাদেরকে জমিনে ধসিয়ে দিতে অথবা আকাশের কিছু অংশ তাদের উপর নিক্ষেপ করতে পারি।
আসলে তার মধ্যে রয়েছে একটি নিদর্শন এমন প্রত্যেক বান্দার জন্যে যে আল্লাহ অভিমুখী হয়। ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير। দাউদকে আমি নিজের কাছ থেকে বিরাট অনুগ্রহ দান করেছিলাম। আমি হুকুম দিলাম, হে পর্বতমালা, এর সাথে একাত্মতা করো, এবং এ হুকুমটি আমি পাখিদেরকে দিয়েছি। আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি এ নির্দেশ সহকারে যে বর্ম নির্মাণ করো এবং তাদের পরিমাপ যথার্থ আন্দাজ অনুযায়ী রাখো। হে দাউদের পরিবার, সৎ কাজ করো, তোমরা যা কিছু করছো সবই আমি দেখছি। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور। আর সুলাইমানের জন্যে আমি বাতাসকে বশীভূত করে দিয়েছি। সকালে তার চলা 1 মাসের পথ পর্যন্ত এবং সন্ধ্যায় তার চলা 1 মাসের পথ পর্যন্ত। আমি তার জন্যে গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করি এবং এমন সব জিনিসকে তার অধীন করে দিয়েছি যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ করত। তাদের মধ্য থেকে যে আমার হুকুম অমান্য করে তাকে আমি আস্বাদন করাই জ্বলন্ত আগুনের স্বাদ। তারা তার জন্য তৈরি করত যা কিছু সে চাইত, উঁচু উঁচু ইমারত, ছবি, বড় বড় পুকুর সদৃশ্য থালা এবং অনর বৃহদাকার ডেকসমূহ। হে দাউদের পরিবার, কাজ করো কৃতজ্ঞতার পদ্ধতিতে। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। তারপর যখন সুলাইমানের উপর আমি মৃত্যুর ফয়সালা প্রয়োগ করলাম, তখন জিনদেরকে তার মৃত্যুর খবর দেবার মতো সেই খুন ছাড়া আর কোনো জিনিস ছিল না যা তার লাঠিকে খেয়ে চলছিল। এভাবে যখন সুলাইমান পড়ে গেল, জিনদের কাছে কথা পরিষ্কার হয়ে গেল যে যদি তার অদৃশ্যের কথা জানত তাহলে লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকত না। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور। সবার জন্যে তাদের নিজেদের আবাসই ছিল একটি নিদর্শন, 2টি বাগান ডাইনে ও বামে। খাও তোমাদের রবের দেয়া রিজিক থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম পরিচ্ছন্ন দেশ এবং ক্ষমাশীল রব। কিন্তু তারা মুখ ফিরালো। শেষ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের আগের 2টি বাগানের জায়গায় অন্য 2টি বাগান তাদেরকে দিয়ে দিলাম, যেখানে ছিল তিক্ত ও বিস্বাদ ফল এবং ঝাউ গাছ ও সামান্য কিছু কুল। এ ছিল তাদের কুফরির প্রতিদান যা আমি তাদেরকে দিয়েছি, এবং অকৃতজ্ঞ মানুষ ছাড়া অন্য কাউকে আমি এহেন প্রতিদান দেই না।
وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور আর আমি তাদের ও তাদের যে জনবসতিগুলোতে সমৃদ্ধি দান করেছিলাম সেগুলোর অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান জনপদ গঠন করেছিলাম এবং একটি আন্দাজ অনুযায়ী তাদের মধ্যেকার ভ্রমণের দূরত্ব নির্ধারণ করেছিলাম। পরিভ্রমণ করো এসব পথে রাত্রি দিন পূর্ণ নিরাপত্তা সহকারে। কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের ভ্রমণের দূরত্ব দীর্ঘায়িত করো। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। শেষ পর্যন্ত আমি তাদেরকে কাহিনী বানিয়ে রেখে দিয়েছি এবং তাদেরকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছি। নিশ্চিতভাবে এর মধ্যে নিদর্শন রয়েছে বেশি বেশি সবরকারী ও বেশি বেশি কৃতজ্ঞ প্রতিটি ব্যক্তির জন্যে। ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সঠিক পেয়েছে এবং একটি ক্ষুদ্র মুমিন দল ছাড়া বাকি সবাই তারই অনুসরণ করেছে। তাদের উপর ইবলিসের কোনো কর্তৃত্ব ছিল না, কিন্তু যা কিছু হয়েছে এজন্য হয়েছে যে আমি দেখতে চাচ্ছিলাম কে পরকাল মান্যকারী এবং কে সে ব্যাপারে সন্দিহান। তোমার রব সব জিনিসের তত্ত্বাবধায়ক। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير হে নবী, এই মুশরিকদেরকে বলো, আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদকে তোমরা নিজেদের উপাস্য মনে করে নিয়েছ তাদেরকে ডেকে দেখো। তারা না আকাশে কোনো অনুপরিমাণ জিনিসের মালিক, না পৃথিবীতে। আকাশ ও পৃথিবীর মালিকানায় তারা শরীক নয়, তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয়। আর যে ব্যক্তির জন্যে আল্লাহ শাফায়াত করার অনুমতি দিয়েছেন, আল্লাহর কাছে তার জন্য ছাড়া আর কারো জন্য কোনো শাফায়াত উপকারী হতে পারে না। এমনকি যখন মানুষের মন থেকে আশঙ্কা দূর হয়ে যাবে, তখন তারা সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের রব কি জবাব দিয়েছেন? তারা বলবে, ঠিক জবাব পাওয়া গেছে এবং তিনি উচ্চতম মর্যাদা সম্পন্ন ও শ্রেষ্ঠতম। قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون হে নবী, তাদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের আকাশসমূহ পৃথিবী থেকে জীবিকা দান করে? বলো, আল্লাহ। এখন অবশ্যই আমরা অথবা তোমরা সঠিক পথে অথবা সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিপতিত। তাদেরকে বলো, আমরা যে অপরাধ করেছি সেজন্যে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না এবং তোমরা যা কিছু করছো সেজন্যে আমরা জিজ্ঞাসিত হব না।
قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم বলো, আমাদের রব আমাদের একত্র করবেন, তারপর আমাদের মধ্যে ঠিক মতো ফয়সালা করে দেবেন। তিনি এমন পরাক্রমশালী শাসক যিনি সব কিছু জানেন। তাদেরকে বলো, আমাকে একটু দেখাও তো কারা তারা যাদেরকে তোমরা তাঁর সাথে শরীক করে রেখেছ। কখনো না, প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান তো একমাত্র আল্লাহ। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون আর হে নবী, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্যে সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, কিন্তু বেশিরভাগ লোক জানে না। তারা তোমাকে বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? বলো, তোমাদের জন্যে এমন একটি দিনের মেয়াদ নির্ধারিত আছে যার আগমনের ব্যাপারে তোমরা এক মুহূর্ত বিলম্ব করতে পারো না, আবার এক মুহূর্ত পূর্বেও তাকে আনতে পারো না। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين এ কাফেররা বলে, আমরা কখনো কোরআন মানব না এবং এর পূর্বে আগত কোনো কিতাবকেও স্বীকার করব না। হায়, যদি তোমরা দেখো এদের তখনকার অবস্থা যখন এই জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে, সে সময় এরা একে অন্যকে দোষারোপ করবে। যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল তারা ক্ষমতা গর্বীদেরকে বলবে, যদি তোমরা না থাকতে তাহলে আমরা মুমিন হতাম। ক্ষমতা গর্বীরা সেই দমিত লোকদেরকে জবাবে বলবে, তোমাদের কাছে যে সৎ পথের দিশা এসেছিল তা থেকে আমরা তোমাদেরকে রুখে দিয়েছিলাম, বরং তোমরা নিজেরাই তো অপরাধী ছিলে।